আসসালামু আলাইকুম বেটাস, ভালো তো সবাই? মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আশা করি উপকার হবে তোমাদের। আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন, ইনফরমেশন শুনবেন, ভালো লাগলে মনে রাখবেন, না ভালো লাগলেও শুনে রাখবেন, পরে কাজে দিতে পারে কোনো সময়। ইউকেতে বাসে উঠলেই এক ধরনের অদ্ভুত যুদ্ধ শুরু হয়, বসে যাওয়ার যুদ্ধ। সকালবেলা ক্লাসে যাওয়ার সময় হোক বা বিকেলে কাজ থেকে ফেরা, প্রতিটি সিট যেন সোনার চেয়ারের মতো মূল্যবান। আমি যখন প্রথম ইউকেতে আসি ভাবতাম এখানে সবাই খুব নিয়ম মেনে চলে, কেউ কারো আগে সিট নিতে দৌড়াবে না। কিন্তু ধীরে ধীরে বুঝলাম বাসে উঠলেই সেই বাঙালি প্রতিযোগিতা স্পিরিট এখানেও আছে, শুধু একটু ভদ্রভাবে। বাস থামার আগেই সবাই তাদের কন্ট্যাক্টলেস কার্ড বা অয়েস্টার কার্ড হাতে নেয়, যেন মুহূর্তের মধ্যে স্ক্যান করে ঢুকে যেতে পারে। কেউ কেউ দরজার কাছে দাঁড়িয়ে থাকে যাতে সিট খালি হতেই দ্রুত পৌঁছে যায়, আর যারা জানে কখন কোন স্টপে সিট খালি হবে তারা আগেভাগেই দাঁড়িয়ে পড়ে ঠিক সেই জায়গাটায়। একরকম সিট প্রেডিকশন গেম চলে সবার মনে। সবচেয়ে মজার বিষয় হলো ইউকের বাসে কেউ কারো পাশে বসতে খুব একটা আগ্রহ দেখায় না। যদি বাসে 10টা সিট খালি থাকে তাহলেও মানুষ এমন সিটে বসবে যেটা সবচেয়ে দূরে। তাই যদি তুমি দেরি করে ওঠো, পুরো বাস ভরা না থাকলেও একটা সিট খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। আর একবার কেউ চোখে চোখ রাখলে, মানে তারা জানে তুমি বসতে চাও, তখন হঠাৎ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে যায় যেন কিছুই দেখেনি। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়ানক। সবাই ভেতরে ঢুকতে চায়, গরম বাসের আরামে বসতে চায়। তখন সিটের জন্য ছোট্ট একটা নীরব যুদ্ধ চলে। কেউ হেডফোন পরে থাকে, কেউ ভান করে ফোনে ব্যস্ত, কিন্তু সবার লক্ষ্য একটাই, একটা সিট পেতে হবে। কখনো কখনো দাঁড়িয়ে থাকা অবস্থায় বাস হঠাৎ ব্রেক করলে একেবারে সামনের দিকে হেলে পড়ি। তখন মনে হয় সিট না পেলে পরের বার অন্তত ভারসাম্য রক্ষা শেখা উচিত। ইউকেতে বাসে বসা মানে শুধু আরাম নয়, এটা ধৈর্য, কৌশল আর ভাগ্যের পরীক্ষা। শেষমেশ যখন কোনো এক যাত্রী নামতে গিয়ে সিট খালি করে আর আমি বসতে পারি, তখন মনে হয় ছোট্ট একটা বিজয় অর্জন করলাম। সেই মুহূর্তটা যেন দিনের সেরা সান্ত্বনা। তো এই ছিল আজকের জন্য। আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি। ধন্যবাদ বন্ধুরা।